আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, বিপদ আপদ, হতাশাগ্রস্ত, রোগ সুখ সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মাঝে এরশাদ ঘোষণা করেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দাবান্দীদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের ইরশাদ, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাবান্দীগণ, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফসলের কিছুটা ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ধৈর্যশীলদের সুসংবাদ দান করেন, যাদের উপর কোনো বিপদ আপদ এলে তারা যেন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাই ও বন্ধুগণ, বিপদ আপদ এলে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান মাল ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই জন্য আমাদের হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যখনই কোনো হতাশাগ্রস্ত হব, বিপদ আপদ আসবে, বিপদ আপদ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা যেন বিপদ আপদে এই দোয়াটি পাঠ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাই ও বন্ধুগণ, বিপদ আপদ আসলে, হতাশাগ্রস্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমল করতেন। আরও আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত বাড়িয়ে দেওয়া। কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি পরিমাণে করা। কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারলে দিল থেকে হতাশাগ্রস্ততা এবং দিল থেকে বিপদ আপদ এগুলা আস্তে আস্তে আপনার নিজে থেকে সরে যাবে। কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি হতাশাগ্রস্ত অবস্থায় বিপদ আপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, তখন সে যেন আল্লাহ পাকের নামের জিকির বাড়িয়ে দেয়। জিকির যেন বেশি বেশি করে পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের নামের এই জিকিরগুলি যখন সে বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাকে হতাশাগ্রস্ত থেকে, বিপদ থেকে, চিন্তা থেকে, বিভিন্ন ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদে পড়লে, হতাশাগ্রস্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। শুধু তাই না ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দোয়া পাঠ করার পর আল্লাহ তাআলা ওনাকে সাগরের নিচে থেকে, মাছের পেট থেকে আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই দোয়াটি বিপদ আপদে মুসিবতে পাঠ করার জন্য। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি যদি কেউ বিপদ আপদে মুসিবতে পাঠ করে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক বলেন, যারা বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাদেরকে, মুমিন বান্দাদেরকে বিপদ থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন বিপদ আপদে আমরা সবর এখতিয়ার করি, ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছে দোয়া কালাম পাঠ করতে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে, হতাশাগ্রস্ততা থেকে, আল্লাহ তাআলা মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।